প্রতীকের ও বৈরী ভক্তির প্রয়োজনীয়তা। নিম্নস্তরের উপাসনা কি কি, এই উপাসনা কি ও কত প্রকার তা বুঝাইবার পূর্বেই আমি আপনাদেরকে একটি প্রশ্ন করিতে চাই। আপনারা সকলেই বলিয়া থাকেন একজন ঈশ্বর আছেন আর তিনি সর্বব্যাপী, কিন্তু সর্বব্যাপী বলিতে কি বোঝেন? একবার চোখ বুঝিয়া ভাবুন, সর্বব্যাপীটা কি প্রকার? চোখ বুঝে আপনি কি দেখেন? হয় সমুদ্রের কথা, না হয় আকাশের কথা, অথবা একটি বিস্তৃত প্রান্তরের কথা, বা নিজেদের জীবনে অন্য যেসব জিনিস দেখিয়াছেন সেগুলির কথাই আপনি চিন্তা করেন। যদি তাই হয় তবে সর্বব্যাপী ভগবান এই কথা বলিয়া আপনি কোনোভাবেই ব্যক্ত করেন না। আপনার নিকট এই বাক্যের কোনো অর্থই নাই। ভগবানের অন্যান্য গুণাবলী সম্বন্ধেও ঐরূপ। সর্বশক্তিমত্তা, সর্বজ্ঞতা প্রভৃতি সম্বন্ধেই বা আমাদের কি ধারণা? কিছুই নয়। ধর্ম অর্থে উপলব্ধি বা অপরোক্ষানুভূতি। আর যখন আপনি ভগবদ্ ভাব উপলব্ধি করিতে পারিবেন, তখনই আপনাকে ঈশ্বরের উপাসক বলিয়া স্বীকার করিব। তার পূর্বে ওই শব্দের বানানটুকুই আপনি জানেন, আর কিছুই জানেন না। অতএব শিশুরা যেমন প্রথম স্থূল কিছু অবলম্বন করিয়া শেখে, পরে ধীরে ধীরে তাদের সূক্ষ্মের ধারণা হয়, সেরূপ উচ্চতম অনুভূতির অবস্থা লাভ করিতে হইলেও প্রথমে স্থূল অবলম্বন করে অগ্রসর হইতে হইবে। 5 দুগুণে 10 বলিলে এটি ছোট ছেলে কিছু বুঝিবে না, কিন্তু যদি 5টি করিয়া জিনিস 2বার লইয়া দেখানো যায়, মোট 10টি জিনিস হইয়াছে, তা হইলে সে বুঝিবে। এই সূক্ষ্মের ধারণা অতি ধীরে ধীরে দীর্ঘকালে লাভ হইয়া থাকে। এখানে আমরা সকলেই শিশুতুল্য, বয়সে বড় হইতে পারি এবং জগতের সব বই পড়িয়া ফেলিতে পারি, কিন্তু ধর্মরাজ্যে আমরা শিশু মাত্র। এই প্রত্যক্ষ অনুভূতির শক্তিই ধর্ম। বিভিন্ন মতামত, দর্শন বা নৈতিক মতবাদ লইয়া মস্তিষ্ক যতই পূর্ণ করো না কেন, তাহাদের ধর্মজীবনে বড় কিছু আসে যায় না। নিজে কি হইলে, প্রত্যক্ষ উপলব্ধি কতটা হইল, এইটির উপরই ধর্মজীবন নির্ভর করে। আমরা মতামত ও শাস্ত্রাদি শিখিয়াছি বটে, কিন্তু জীবনে কিছুই উপলব্ধি করি নাই। আমাদেরকে এখন নতুন করিয়া আবার স্থূল বস্তুর মাধ্যমে সাধনা আরম্ভ করিতে হইবে। আমাদেরকে মন্ত্র, স্তব, স্তুতি, অনুষ্ঠানাদি সহায়তা লইতে হইবে, এবং এইরূপ বাহ্য ক্রিয়াকলাপ সহস্র প্রকারের হইতে পারে। সকলের পক্ষে এক প্রকার উপাসনা প্রণালীর কোনো প্রয়োজন নাই। কত লোক মূর্তি পূজায় উপকৃত হইতে পারে, কত লোক নাও হইতে পারে। কতক লোকের পক্ষে মূর্তির বাহ্য পূজার প্রয়োজন হইতে পারে, কাহারও বা শুধু মনের মধ্যেই ওইরূপ মূর্তি চিন্তার প্রয়োজন। কিন্তু যে ব্যক্তি নিজের মনের ভেতর মূর্তির উপাসনা করে, সে বলে আমি মূর্তি পূজক অপেক্ষা উন্নত। মূর্তি চিন্তা যখন অন্তরে করা হয়, তখনই ঠিক ঠিক উপাসনা হয়। বাইরে মূর্তি পূজা করাই পৌত্তলিকতা। এরূপ ধর্মের বিরোধিতা করিব। যখন কেউ মন্দির বা গির্জারূপ একটা সাকার বস্তু খাড়া করে, সেই উহাকে পবিত্র মনে করে, কিন্তু মূর্তিটি মনুষ্যাকৃতি হইলে সে উহা অতি ভয়াবহ মনে করে। অতএব স্থূলের মধ্য দিয়ে অগ্রসর হইবার নানাবিধ সাধন প্রণালী আছে। এগুলির মধ্য দিয়া ধীরে ধীরে অগ্রসর হইয়া আমরা শেষে সূক্ষ্ম অনুভূতি লাভ করিব। আবার একই প্রকার সাধন প্রণালী সকলের জন্য নয়। এক প্রকার সাধন প্রণালী হয়তো আপনার পক্ষে উপযোগী, অন্য আরেকজনের পক্ষে হয়তো অন্য প্রকার সাধন প্রণালী প্রয়োজন। প্রত্যেকটি সাধন প্রণালী যদিও চরমে একই লক্ষ্যে নিয়ে লইয়া যায়, তথাপি সবগুলি সকলের উপযোগী নয়। আমরা সাধারণত এই আরেকটি ভুল করিয়া থাকি, আমার আদর্শ আপনার উপযোগী নয়, তবে আমি কেন জোর করিয়া উহা আপনার উপর চাপাইয়া দিবার চেষ্টা করিব? আমার মন্দির নির্মাণ প্রণালী বা স্তব পাঠ করার রীতি আপনাকে ঠিক ভালো লাগে না, তবে আমি কেন জোর করিয়া উহা আপনার উপর চাপাইতে যাইব? পৃথিবী ঘুরিয়া আসুন, দেখিবেন বহু নির্বোধ ব্যক্তি আপনাকে বলিবে তার সাধন প্রণালী একমাত্র সত্য, আর অন্যান্য প্রণালীগুলি শয়তানি, এবং জগতের মধ্যে ভগবানের মনোনীত পুরুষ একমাত্র তিনিই জন্মেই আছেন। প্রকৃতপক্ষে এই সকল সাধন প্রণালী সবগুলিই ভালো এবং ধর্মলাভে আমাদেরকে সাহায্য করে। আর মনুষ্য প্রকৃতি যখন নানাবিধ, তখন ধর্ম সাধনের বিভিন্ন প্রকার প্রণালীও প্রয়োজন। এইরূপ বিভিন্ন সাধন প্রণালী যত প্রচলিত হয়, ততই জগতের পক্ষে মঙ্গল। পৃথিবীতে যদি 20টি ধর্ম প্রণালী থাকে তবে খুব ভালো। যদি 400 ধর্ম প্রণালী থাকে
তবে আরও ভালো, কারণ তাহলে অনেকগুলির ভেতর যেটি ইচ্ছা বাছিয়া লইতে পারা যাইবে। অতএব যখন ধর্ম এবং ধর্মভাব সমূহের সংখ্যা বৃদ্ধি পায়, তখন আমাদের বরং আনন্দ প্রকাশ করা উচিত, কারণ তাহলে প্রত্যেকটি মানুষ ধর্মজীবনের অন্তর্ভুক্ত হইবে। ক্রমশ অধিক সংখ্যক মানুষ ধর্মপথে সাহায্য লাভ করিবে। আমি ঈশ্বরের নিকট প্রার্থনা করি ধর্মের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাক, যতদিন না প্রত্যেকটি মানুষ অপর ব্যক্তি হইতে পৃথক নিজস্ব একটি ধর্ম লাভ করে। ভক্তিযোগের ইহাই ভাব। এই বিষয়ে সিদ্ধান্ত এই যে আমার ধর্ম আপনার বা আপনার ধর্ম আমার হইতে পারে না। যদিও সকলের লক্ষ্য উদ্দেশ্য এক, তবে মনের রুচি অনুসারে প্রত্যেকই ভিন্ন পর্যায়ে যাইতে হয়। আর যদিও পথ অনেক, তবে সব পথই সত্য, কারণ পথগুলি একই চরম লক্ষ্যে লইয়া যায়। একটি সত্য অন্যগুলি মিথ্যা ইয়া তাহা হইতে পারে না। এই নিজ নিজ নির্বাচিত পথকে ভক্তিযোগীর ভাষায় ইষ্ট বলে। অতঃপর শব্দ বা মন্ত্র শক্তির কথা উল্লেখ করা উচিত। আপনারা সকলেই শব্দ শক্তির কথা শুনিয়াছেন। এই শব্দগুলি কি অদ্ভুত! প্রত্যেক ধর্মগ্রন্থে, বেদ, বাইবেল, কোরআনে শব্দ শক্তির পরিচয় পাওয়া যায়। কতগুলি শব্দ আছে মানব জাতির উপর এগুলি আশ্চর্য প্রভাব। তারপর আবার ভক্তি লাভের বাহ্য সহায় রূপ প্রতীক বস্তু আছে, ওইগুলিরও মানব মনের উপর প্রবল প্রভাব। ধর্মের প্রধান প্রতীক বস্তুগুলির কিন্তু ইচ্ছা মতো বা খেয়াল মতো রচিত হয় নাই, সেগুলি ভাবের স্বাভাবিক প্রকাশ মাত্র। আমরা সর্বদাই রূপক সহায়ে চিন্তা করিয়া থাকি। আমাদের সকল শব্দই বস্তুত চিন্তার রূপক মাত্র। বিভিন্ন জাতি প্রকৃত কারণ না জানিয়া বিভিন্ন প্রতীক ব্যবহার করিতে আরম্ভ করিয়াছে। ওই কারণ মনের অন্তরালে ওই প্রতীকগুলি চিন্তার সহিত জড়িত। যেমন চিন্তা বা ভাব হইতে প্রতীক বস্তু বাইরে রূপ গ্রহণ করে, তেমনি ওই প্রতীক আবার ভেতরে ভাবের উদ্বেগ করিতে পারে। এই জন্য ভক্তিযোগের এই অংশে এইসব ভাব উদ্দীপক প্রতীক বস্তু বা শব্দ বা মন্ত্রশক্তি, প্রার্থনা বা স্তবস্তুতির কথা আছে। সকল ধর্মেই প্রার্থনা আছে, তবে এইটুকু আপনাদেরকে স্মরণ রাখিতে হইবে যে ধনসম্পদ বা স্বাস্থ্য লাভের জন্য প্রার্থনাকে ভক্তি বলা যায় না। এগুলি পুণ্যকর্ম। স্বর্গাদি গমনের বা কোনো প্রকার বাহ্য বস্তু লাভের জন্য প্রার্থনা কর্মমাত্র। যিনি ভগবানকে ভালোবাসিতে চান, যিনি ভক্ত হইতে চান, তাকে ওই সকল প্রার্থনা ত্যাগ করিতে হইবে। যিনি আলোর রাজ্যে প্রবেশ করিতে চান, তাকে কেনা বেচার দোকানদারি ধর্মভাব পুঁটলি বাঁধিয়া বাইরে ফেলিয়া আসিতে হইবে, তবেই তিনি ভক্তি রাজ্যে প্রবেশের অধিকার পাইবেন। আমি এ কথা বলিতেছি না যে যাহা প্রার্থনা করা যায় তাহা পাওয়া যায় না, যাহা চাওয়া যায় সবই পাওয়া যায়। তবে উহা অতি হীনবুদ্ধির নিম্ন অধিকারীর ভিকারীর ধর্ম। মূর্খ সে যে গঙ্গা তীরে বাস করিয়া জলের জন্য কূপ খনন করে, সেই মূর্খ যে হীরকখনিতে আসিয়া কাঁচ খণ্ড অন্বেষণ করে। ভগবান হীরকখনি স্বরূপ, তার কাছে কাঁচ খণ্ডবৎ স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র ভিক্ষা করিতে হইবে। কি দুর্ভাগ্য! এই দেহ একদিন মরিবেই, তবে আর বারবার দেহের স্বাস্থ্যের জন্য প্রার্থনা করা কেন? স্বাস্থ্য ও ঐশ্বর্যে কি আছে? শ্রেষ্ঠ ধনী ব্যক্তি নিজ ধনের অতি অল্প অংশেই নিজে ব্যবহার করিতে পারেন। তিনি তো দিনে 4-5 বার ভোজ খাইতে পারেন না, অধিক বস্ত্রও ব্যবহার করিতে পারেন না। একজন লোক যতটা বায়ু শ্বাস গ্রহণ করিতে পারে, তার অধিক তিনি লইতে পারেন না। তার নিজের দেহের জন্য যতটা জায়গা প্রয়োজন, তার অপেক্ষা অধিক স্থানে তিনি শুইতে পারেন না। আমরা এই জগতের সকল বস্তুই কখনোই একা পাইতে পারি না। যদি না পাই, তাহাতেই বা ক্ষতি কি? এই দেহ একদিন যাইবে, এসব কে কার্য করে? যদি ভালো ভালো জিনিস আসে, আসুক। যদি সেগুলি চলিয়া যায়, যাক, তাহাও ভালো। আসিলেও ভালো, না আসিলেও ভালো। আমরা ভগবানকে লাভ করিতে চলিয়াছি। ভগবানের নিকট ইয়া এই জিনিস ওই জিনিস চাওয়া ভক্তি নয়। এগুলি ধর্মের নিম্নতম সোপান, অতি নিম্নাঙ্গের কর্মমাত্র। আমরা সেই রাজেশ্বরের সামীপ্য লাভের চেষ্টা করিতেছি। আমরা সেখানে ভিক্ষুকের বেশে যাইতে পারি না। যদি ওই বেশে আমরা কোনো সম্রাটের সঙ্গে উপস্থিত হইতে চাই, আমাদেরও কি সেখানে যাইতে দেওয়া হইবে? কখনোই নয়। আমাদেরকে তাড়াইয়া দিবে। ভগবান রাজার রাজা, সম্রাটের সম্রাট, তাহার নিকট আমরা জীর্ণ বস্ত্র পরিধান করিয়া যাইতে পারি না। দোকানদারের সেখানে প্রবেশাধিকার নাই, কেনা বেচা সেখানে একেবারেই চলিবে না। আপনারা বাইবেলে যেমন পড়িয়াছেন যে
যীশু জিহোবার মন্দির প্রাঙ্গণ হইতে ক্রেতা বিক্রেতাগণকে তাড়াইয়া দিয়াছিলেন। চলবে।